হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ইঞ্জিনিয়ার শান্তনু, আর আপনারা দেখছেন আমার চ্যানেল SM কনস্ট্রাকশন। আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আমি হাজির হলাম সেটি হলো 2025-এ আজকের ডেটে 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে কত খরচ আসবে। আজকের যে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, কারণ আপনারা অনেকেই বাড়ি করবেন বলে ভাবছেন এবং বাড়ি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আপনারা জানেন না একটা বাড়ির ছাদ কতটা, ছাদ ঢালতে আপনার 1000 স্কোয়ার ফিট হোক, 1200 স্কোয়ার ফিট হোক বা 1500 স্কোয়ার ফিট হোক, তার ঢালতে কত কষ্ট আসবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং স্কিপ করবেন না, তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার বাড়ির যতটা এরিয়ায় হোক না কেন তা কতটা কষ্ট আসতে পারে। আজকে আমি 1000 স্কোয়ার ফিট এরিয়ার জন্যই আজকে আমি টোটাল ডিটেলসটা আমি বলছি, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। ধরা যাক স্ল্যাবের যে আমি লম্বা আমি 40 ফিট ধরলাম এবং চওড়া ধরলাম 25 ফিট, এবং স্ল্যাবের যে থিকনেস আমি ধরলাম 5 ইঞ্চি। তাহলে এক্ষেত্রে স্ল্যাব এরিয়া কত বেরোবে? স্ল্যাব এরিয়া হবে 40 ফিট ইন্টু 25 ফিট সমান 1000 স্কোয়ার ফিট। যেহেতু আমি 1000 স্কোয়ার ফিটের জন্যই ধরেছি, আমি একটা ধরে নিলাম। থিকনেস কত ধরেছিলাম? থিকনেস ধরলাম 5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি সমান 5 ইঞ্চিটাকে আমাকে ফিটে বের করতে হবে। এখন আমরা জানি কি 12 ইঞ্চিতে সমান 1 ফিট, অর্থাৎ 5 ইঞ্চি সমান কত না 5/12 সমান 0.416 ফিট। সুতরাং ভলিউম অফ স্ল্যাব আমরা বের করতে পারি, বলতে পারি যে 40 ইন্টু 25 ইন্টু 0.416, টোটাল সমান আসবে 416 CFT। আমরা CFTতে কাজের সুবিধার্থে CFTতেই আমি হিসাবটা বের করছি। এখন স্ল্যাবের সাথে যেহেতু বিম থাকে, তাহলে সেই বিমের ভলিউমটাকেও ধরতে হবে। যেহেতু আমি স্ল্যাবটা 5 ইঞ্চি ধরেছি, তার ভলিউম বের করলাম, এবং বিমের যে আমি ফ্রেম স্ট্রাকচারের কথাটাই বলছি, ফ্রেম স্ট্রাকচারে যেহেতু বিম আছে, তাহলে বিম যেহেতু থাকে তাহলে বিমের ভলিউমটা ধরতে হবে। নর্মালি কী হয় যে বিমের জন্য যে ভলিউম হয়, যে ভলিউম বের করতে হয়, সেই ভলিউমটা স্ল্যাবের ভলিউমের 20 থেকে 25% ধরা হয়। আমি 25% ধরে যদি ধরি, অর্থাৎ বিমের ভলিউম তাহলে কত বেরোবে? 25% ধরলে ভলিউম অফ স্ল্যাব ইন্টু 25%, অর্থাৎ 416 ইন্টু 25% সমান হবে 104 CFT। অর্থাৎ আগের স্ল্যাবে বেরিয়েছিল 416 CFT, এখন বেরোলো বিমের 104 CFT। তাহলে টোটালটা সামেশন করলে হবে 520 CFT, অর্থাৎ টোটাল বিম এবং স্ল্যাবের ভলিউম বেরোলো 520 CFT। এই হলো আমার টোটাল কংক্রিটের ভলিউম। এখন এই যে টোটাল ভলিউম বের হলো, সেটা হলো কংক্রিটের ওয়েট ভলিউম, কিন্তু আমাকে বের করতে হবে ড্রাই ভলিউম, অর্থাৎ ড্রাই ভলিউমের উপর কাজ করে আমাকে বের করতে হবে টোটালটা। ড্রাই ভলিউম বের করতে হলে কী করতে হবে? যদি ড্রাই ভলিউম বের করতে হয়, তখন আমাকে ওয়েট ভলিউমের সঙ্গে 1.54 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ তখন ড্রাই ভলিউম বেরোবে 520 CFT ইন্টু 1.54 সমান 800 CFT। অর্থাৎ এই 800 CFT আমার বেরোলো ড্রাই ভলিউম। এখন বের করব কোয়ান্টিটি অফ মেটেরিয়ালস এবং তাদের কস্ট। প্রথমে বের করব কোয়ান্টিটি অফ মেটেরিয়ালস। আমরা তাহলে কী কোয়ান্টিটি মেটেরিয়ালস বের করতে হলে কী করতে হবে না, সিমেন্ট কতটা আমার তা জানা নেই, বের করতে হবে। স্যান্ড কতটা সেটাও জানা নেই, বের করতে হবে। এগ্রিগেট কতটা লাগবে সেটাও জানা নেই, সেটাও বের করতে হবে। স্টিল বার সেটাও জানা নেই, সেটাও বের করতে হবে। অর্থাৎ সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট, স্টিল বার সবগুলোই আমাকে বের করতে হবে। একে একে আসি। প্রথমে আমাকে জানতে হবে গ্রেড অফ কংক্রিট। এই গ্রেড অফ কংক্রিটটা আমাকে ফার্স্ট জানতে হবে যে আমি কত রেশিওতে কোন মশলাতে আমি আমার স্ল্যাব কাস্টিং করছি। নর্মালি কী করি আমরা M20 গ্রেডের কংক্রিটের কাস্টিং করে থাকি, অর্থাৎ সিমেন্ট ইস টু স্যান্ড ইস টু এগ্রিগেট, তার রেশিও হয় নর্মালি 1:1.5:3, 1:3 ভাগে আমরা মশলা মাখিয়ে আমরা কাস্টিং করি। সুতরাং এই 1:3 ভাগে যখন আমি মশলা করছি, তার জন্য আমাকে সিমেন্ট কতটা, স্যান্ড কতটা, এগ্রিগেট কতটা বের হবে সেটা আমি বের করতে পারবো। এখন আমরা করব কি সাম অফ কংক্রিট রেশিও। যেহেতু আমার রেশিওটা আমার জেনে গেছি 1:1.5:3, তাহলে তাদের সামটা আমরা বের করবো। তাহলে 1 + 1.5 + 3 সমান 5.5। অর্থাৎ এখান থেকে সহজে বের করতে পারবো সিমেন্ট কতটা না, সিমেন্ট ইজিক্যাল টু বলতে পারবো 800 ইন্টু 1 ভাগ ডিভাইডেড বাই 5.5 সমান 146 CFT, অর্থাৎ সিমেন্ট বেরোলো 146 CFT। এখন আমরা জানি যে 1 ব্যাগ সিমেন্টের ভলিউম সমান 0.0347 m³ মিটার কিউব বা
1.226 CFT। যেহেতু আমরা সবই CFTতে বের করছি, তাহলে 1.226 CFTর কেসটাই আমরা নেব। সুতরাং নম্বর অফ ব্যাগস অফ সিমেন্ট কত বেরোবে না 146 CFT ভাগ ডিভাইডেড ভাগ যে 1.226, তাকে ভাগ করলে আমরা বেরোবে সেটা নম্বর অফ সিমেন্ট কত আসছে, যেমন 119.6 অর্থাৎ 120 ব্যাগ, অর্থাৎ আমার সিমেন্ট বেরিয়ে গেল 120 ব্যাগ। এরপরে আসবো যে স্যান্ডের কোয়ান্টিটি। 1000 স্কোয়ার ফিট ছাদের কাস্টিংয়ের জন্য কতটা স্যান্ড লাগবে, তাহলে বেরোবে কত, ইজিলি বের করতে পারছি যে 800 ইন্টু 1.5 বাই 5.5, অর্থাৎ সেক্ষেত্রে আসবে 218 CFT। তারপরেই সেম একই রকমভাবে বের করবো এগ্রিগেটের কোয়ান্টিটি কত, এগ্রিগেট আসবে 800 ইন্টু 3 ডিভাইডেড বাই 5.5 সমান 437 CFT। এবার আসবো কোয়ান্টিটি অফ স্টিল রিকোয়ার্ড, কতটা স্টিল আমার প্রয়োজন পড়ছে সেটা বের করব। 1000 স্কোয়ার ফিট ছাদের জন্য অর্থাৎ বিম এবং স্ল্যাবের জন্য কতটা স্টিল লাগবে সেটা বের করতে হলে আমাকে প্রথমে বের করতে হবে প্রথমে আমাকে জানতে হবে ওয়েট ভলিউম ও কংক্রিট কতটা এবং ডাই ভলিউম ও কংক্রিট কতটা। আমরা ওয়েট ভলিউম কংক্রিট কতটা বের করেছি 520 CFT, ডাই ভলিউম ও কংক্রিট কতটা বের করেছি 800 CFT। এখন এই ডাই ভলিউম কংক্রিট দিয়ে আমরা আগের মেটেরিয়ালসগুলো সিমেন্ট স্যান্ড কংক্রিট আমরা বের করলাম, সেটাকে আমার এখন কাজে লাগবে না। বের করতে হবে ওয়েট ভলিউম ও কংক্রিট 520 CFTর উপর নির্ভর বের করতে হবে এই স্টিলের পরিমাণটা। এই 520 CFTটাকে আমাকে প্রথমেই কনভার্ট করতে হবে মিটার কিউবতে, অর্থাৎ আমরা 520 CFT সমান কত m³ আমাকে সেটা জানতে হবে। যেহেতু আমরা জানি কি 1 m³ সমান 35.1314 CFT, তাহলে 520 CFT সমান কত, 520 ডিভাইডেড বাই 35.314 m³ সমান 14.75 m³, বা আমরা এটাকে 14 m³ ধরতে পারি। সুতরাং 14 m³ আমরা যদি ধরেই নিই যে 520 CFT সমান 14 m³ আমার কংক্রিট, মানে সেটা ওয়েট ভলিউমে। এখন আমরা একটা থামরুল আমরা জানি, থামরুল হলো কি যে প্রতি m³ কংক্রিট স্ল্যাবের জন্য কাস্টিংয়ের জন্য 80 কেজি রড লাগে পার m³ কাস্টিংয়ের জন্য আর কি। তাহলে যেহেতু 14 m³ বেরোচ্ছে, তাহলে রিকোয়ার্ড স্টিল কত বেরোবে 14 m³ ইন্টু 80 কেজি সমান 1120 কেজি, অর্থাৎ 1120 কেজি, বা বলতে পারি সেটাকে 1 টন 120 কেজি। এখন আসবো কস্ট অফ মেটেরিয়ালস জন্য কত কস্ট আসবে। যেহেতু আমরা এর আগে বের করলাম কোয়ান্টিটি অফ মেটেরিয়ালস, এবং তার এখন কস্ট অফ মেটেরিয়ালস এই 2025-এর শুরুতে কত আসবে সেটাই এখন বের করব। 2025 শুরুতে যেসব মেটেরিয়ালসগুলো এখন বর্তমানে আমি বাজার দর পেয়েছি সেটার উপর নির্ভর করেই আজকের এই কস্ট অফ মেটেরিয়ালসের আমি ধারণা দিতে চলেছি। একে একে আসি কস্ট অফ সিমেন্ট। 400 টাকা প্রতি ব্যাগ স্ট্যান্ডার্ড রেট যদি ধরি, সেক্ষেত্রে 120 ব্যাগের জন্য আসবে 120 ইন্টু 400 সমান 48,000 টাকা। এরপর আসি কস্ট অফ স্যান্ড। 65 টাকা প্রতি সেফটি বালির দাম ধরে যদি ধরি, সেক্ষেত্রে 218 সেফটির জন্য আসবে কত, 218 ইন্টু 65 সমান 14,170 টাকা। এরপর আসি কস্ট অফ এগ্রিগেট। 60 টাকা প্রতি সেফটি এগ্রিগেটের দাম যদি ধরি, সেক্ষেত্রে 437 সেফটি ইন্টু 60 সমান 26,220 টাকা আসবে। এরপর আসি কস্ট ফর স্টিল বা কস্ট অফ স্টিল। 75 টাকা প্রতি কেজি যদি স্টিলের রেট ধরি, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্টিলের যে কোনো কোম্পানির রেট, সেক্ষেত্রে 75 টাকা যদি ধরি, সেক্ষেত্রে 1120 কেজি স্টিলের দাম আসবে 1120 ইন্টু 75 সমান 84,000 টাকা। সুতরাং কস্ট ফর সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট এবং স্টিল এই চারটের যখন আমি যোগফল করব, সেক্ষেত্রে টোটাল আসবে 1,72,390 টাকা। এখন এক্সট্রা কস্ট ধরলাম ফর রেট ইনক্রিজিং এবং ওয়েস্টেজ, সেক্ষেত্রে 10% যদি এক্সট্রা ধরি, তাহলে টোটালটা আসবে 1,89,629 টাকা, বা বলতে পারি 1,90,000 টাকা।
সুতরাং 2025-এর শুরুতে আপনি যখন 1000 স্কোয়ার ফিটের একটা ফ্রেম স্ট্রাকচার বাড়ি বানাতে চলেছেন বা বানাবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে স্ল্যাব কাস্টিং করতে মেটেরিয়াল পারপাসে আপনার কস্ট আসবে 1,90,000 টাকা। এখন কস্ট ফর লেবার, ইকুইপমেন্টস, শাটারিং ইত্যাদির জন্য ধরলাম প্রায় 60 থেকে 70,000 টাকা মতন কস্ট আসবে। সুতরাং টোটাল কস্ট কত আসবে না 1,90,000 প্লাস 70,000 সমান আসবে 2,50,000, ঠিক আছে, 2,60,000 মতন। সুতরাং পার স্কোয়ার ফিট ছাদের জন্য কস্ট আসবে 2,50,000 বাই 1000 সমান 250 টাকা প্রতি স্কোয়ার ফিট। তাহলে আপনি আজকের ডেটে দাঁড়িয়ে যে কোনো এরিয়ার ছাদ ঢালাই করতে কত কস্ট আসবে তা সহজেই আপনি হিসাব করতে পারবেন। সেটা 1200 স্কোয়ার ফিট হোক বা 1500 স্কোয়ার ফিট হোক বা 1000 স্কোয়ার ফিট হোক। তো বন্ধুরা, আর ভিডিওটি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং কী ধরনের ভিডিও লাগবে সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।